আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ফোন দিয়ে কি করে কলেজ অ্যাডমিশন রেজিস্ট্রেশন যা করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন তার মধ্যে যদি আপনাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কি করে এডিট করবেন, এবং অনেক ক্ষেত্রে এডিট হয় না, কি কি ক্ষেত্রে এডিট হয় না এবং কি ক্ষেত্রে এডিট করতে পারবেন সেটা আমরা জেনে নেব। যদি আপনারা এইচএস এর বোর্ড যদি আপনারা ভুল সিলেক্ট করে থাকেন সেটা এডিট হবে না, তার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ডিলিট করতে হবে এবং যে রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দিয়ে আবারও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ফোন দিয়ে কি করে আপনারা এডিট করবেন এবং রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন কি করে ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমত আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে WBCAP লিখে সার্চ করে নেব এবং ফার্স্ট ওয়েবসাইটটা আমরা ক্লিক করব অ্যাডমিশন পোর্টালে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। যেহেতু আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি তো স্টুডেন্ট লগ ইন দিয়ে আমরা ক্লিক করব। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তো পাসওয়ার্ডটা এখানে ফরওয়ার্ড করতে পারবেন এবং ইউজার আইডি যদি ভুলে যান তো ইউজার আইডি এটা আপনারা এখান থেকে ফরওয়ার্ড করতে পারবেন এবং ইউজার আইডি হচ্ছে আপনাদের ইমেল আইডিটাই। তো আমি ইমেল আইডিটা এখানে বসিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। ইমেল আইডি বসানোর পরে পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিই তাড়াতাড়ি। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাদের সামনে সাকসেসফুল অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেটা আপনাদের সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে আমার 50% আমি কমপ্লিট করেছি অ্যাপ্লিকেশন, তার মধ্যে আমি ভুল করে ফেলেছি, তার জন্য আমি এডিট করব। তো এডিট করার জন্য আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে এডিট অপশানে আপনারা ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ মোবাইল নম্বর করতে পারবেন এবং এডিট 10+12 বোর্ড আপনারা এখান থেকে করতে পারবেন। যদি সম্পূর্ণ যদি আপনারা যদি মানে ফর্ম ফিল আপ করে থাকেন তো আপনাদেরকে ক্যান্সেল রেজিস্ট্রেশনও করতে হবে, অথবা আপনারা যদি ফর্ম ফিল আপ সম্পূর্ণ করে রাখেন তো আগে আপনাদেরকে আনব্লক করতে হবে। আনলক প্রোফাইলে আপনাদের ক্লিক করতে হবে, তারপর আপনারা অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। তো আমি 50% করেছি, তো আপনারা দেখিয়ে দিব। তো এবং যারা ওবিসি নিয়ে সমস্যা ছিল এবং ওবিসির জন্য 2 দিন অ্যাডমিশন পোর্টাল বন্ধ ছিল, তাদের যারা অ্যাডমিশনের সময় ওবিসি এ বা বি চুজ করেছিল, ওবিসি এ বা বি তার জন্য এডিট করতে হবে না, তাদের অ্যাপ্লিকেশন থেকে এডিট অপশন মানে ওবিসি অপশনটা উড়িয়ে দিয়েছে, সেটা এখন আর নেই, কারোর ধার্য নেই, ওবিসি ক্যাটাগরি আর নেই কারোর। তো আপনারা এখান থেকে খুব সহজে চেঞ্জ মোবাইল নম্বর এবং 10 বোর্ড এখানে চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ পাসওয়ার্ডও করতে পারবেন এবং চেঞ্জ ইমেল আইডি ইউজার আইডি আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন। যদি আপনারা চান যে আমার রেজিস্ট্রেশনটা আমি ডিলিট করে দেবো এবং ক্যান্সেল করে দেবো, তারপর আমি পুনরায় আবার চেষ্টা করব নতুন করে অ্যাপ্লিকেশন করার, তো আপনারা ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা সিলেক্ট করবেন এখানে কি রিজনের জন্য আপনারা ডিলিট করতে চাইছেন। তো আমি রেজিস্ট্রেশন নম্বর 2 নম্বরটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কনফার্ম লিখব। কনফার্ম লেখার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আপনারা দিয়েছিলেন সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম এবং আমার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দেব। তো ওটিপিটা এন্টার করার পরে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাওয়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে আবারও রেজিস্ট্রেশন করতে পারবেন সেই ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে, কোনো সমস্যা হবে না। তো ওটিপি এন্টার করার পরে সাবমিটে আমি ক্লিক করলাম এবং আমাদের অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লোডিং হয়ে গেছে এবং লোডিং চলছে। লোডিং হয়ে যাওয়ার পরে আবারও আমাদের লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আবারও পুনরায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইভাবে ফোন দিয়ে খুব সহজে আপনারা এডিট করতে পারবেন এবং রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনটা আপনারা পুনরায় ডিলিট করতে পারবেন। ডিলিট করার পর আবারও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আবারও রেজিস্ট্রেশন করার জন্য আমি দেখিয়ে দিই। আপনারা রেজিস্ট্রেশনে রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নাও ক্লিক করার পরে আবারও আপনারা প্রথমের মতো রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে। তো আমি পরের ভিডিও দেখিয়ে দেবো কী করে আপনারা অ্যাডমিশন হবেন
আর মাত্র 2 দিন বাকি আছে, যে 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে আমাদের লাস্ট ডেট অ্যাডমিশন হবার। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।